আমি গত শুক্রবার দুপুর 1টার দিকে চরপদর্শন থেকে এসে ভর্তি হয়েছি আরোগ্য সদরে। আমার ভাতিজির হলো সাধারণ একটু অ্যাপেন্ডিক্সের ব্যথা ছিল, ওরকম ক্রিটিক্যাল কিছু ছিল না, ঠিক আছে। তো ওই ভর্তি হলাম আমরা রতন কুমার স্যারের আন্ডারে। উনি অপারেশন করলো শুক্রবার হয়েছি ভর্তি, শুক্রবার করে নাই, পরের দিন শনিবার সন্ধ্যায় অপারেশন করার কথা, কিন্তু অপারেশনটা সে করে নাই, করছে তার পিএস বা অ্যাসিস্ট্যান্ট মিজানুর রহমান। সে ওটি করছে, আমাদের কাছে নিয়ে গেছে, কোনো গণশন নেয় নাই। ওটি করার পরে যখন দেখছে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, পেশেন্ট মারা গেছে, তখন রতন কুমার স্যার তখন আসার পরে দেখছে যখন অবস্থা খারাপ, রুগী মারা গেছে বা যায় না আমরা জানি না, তো আমরা ছিলাম বাইরে। ওই অবস্থায় তাৎক্ষণিকভাবে ওনারা এই ব্যবস্থা করে আরোগ্য সদর থেকে বের করে হার্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দিয়েছে। আমরা জানি না এই বিষয়টা। পরে হার্ট ফাউন্ডেশন যাওয়ার পর বলতেছে রোগীর অবস্থা খারাপ, এই যদি পেশাব করে রুগী বাঁচবে, যদি পেশাব না করে মারা যাবে। আবার বলতেছে যে এই রোগীর প্রেশার উঠতেছে না, আবার বলতেছে রক্ত লাগবে। মানে এক এক সময় এক এক কথা। ওটি করার আগে ওইরকম কিছুই ছিল না, রিপোর্টও ভালো ছিল, সব কিছু ভালো ছিল। ওটি করার আগে কিছুই ছিল না। আমার রোগী সম্পূর্ণ সুস্থ ছিল রোগী। আমার কথা, এখন আমার রোগীর যদি ওরকম সমস্যা হয়, ওরকম ক্রিটিক্যাল সমস্যা আমাদের বলবে যে আপনার রোগীর ক্রিটিক্যাল সমস্যা, আপনারা ভালো একটা কোথাও নিয়ে যান, আমরা সেটা নেবো। সেটা ঢাকা নেব, যদি যাইতে হবে ইন্ডিয়া যাবো। এখন আমার এই বিচার দিবে, আমি বিচার চাই। আচ্ছা, ওনারা নিচ্ছে আরোগ্য সদর থেকে, ওনাদের স্টাফ ওনারা নিচ্ছে, আমাদের বলে ওনারা যে রোগীর অবস্থা খারাপ, আমরা হার্ট ফাউন্ডেশন নিয়ে যাবো। আমাদের কাছে জিজ্ঞাসা করেন, আমরা জানতাম না। আমার সাথে যখন নিয়ে যায় রাত 9টার পরে যখন নিয়ে যায়, রোগী তো মারা গেছে অপারেশন থিয়েটারে সন্ধ্যার দিক, মানে 5টা-6টার দিকে মারা গেছে, মাগরিবের সময়, ওটির সময়। আমরা জানতে পারি আজকে সকালে। এক সময় এক কথা বলছে এই রোগীর অবস্থা খারাপ, রোগীর রক্ত লাগবে, এক সময় এক কথা বলে রক্ত লাগবে, আবার যদি পেশাব করে তাহলে বেঁচে যাবে, আবার বলতেছে যে জ্বর 108 আছে, আবার বলতেছে এক সময় এক কথা বলে যে রোগী মারা গেছে, কি বলে না। তো 8টার দিকে সাংস্কৃতিক দিবসের সময় কথা হয়ে গেছে, সে এর মধ্যে হার্ট ফেল করছে নাকি রোগীর মানে জ্বর হয়েছে, এই ব্যাপারে আমি বিভাগে ছিল, বিভাগে কাউন্সিলে কোনো কিছু বলেনি। এই 9টার প্রায় কাছাকাছি দিকে উনি আমাদেরকে, আমরা সবাই তো বাইরে দাঁড়ানো, মানে অতি সময় দাঁড়ানো, 9টার দিকে উনি আমাদেরকে বের করে বললো যে লিফটে দেখা যায়, উনি রোগী ওর পাশে লিফটে নিয়ে গেলো, আমাদেরকে ওই লিফটে নিচে যাওয়ার জন্য। আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পরে আমাদেরকে বললো হার্ট ফাউন্ডেশন নিয়ে যাওয়ার জন্য। ওই সময় থেকে রোগীর কি ক্রিটিক্যাল অবস্থা বা কি বিষয় আমাদের এই বিষয়ে কোনো কিছু বেশি করেন, তবে আপনাদের মানে কি ধরনের আপনাদের মানে আপনাদের একটা দায়িত্ববোধ যেটা আছে, দায়িত্ববোধ আমি রোগীটা সাজেস্ট করছি আছে রতন কুমার সাহেব, রোগী মারা গেছে দেখি এই হাসপাতালে দিয়ে মারা গেছে না, ওই যে ওইখান থেকে নিয়ে যাওয়ার পরে মারা গেছে, ওইখান থেকে নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে নেওয়া হয়, তখন কি রোগী পেশেন্ট যেটা ছিল আমাদেরকে দেখতে দেন, আপনারা জানেন যে পেশেন্ট এখানে বাঁচা আছে না মারা গেছে, আমাদেরকে দেন। আর আমাদেরকে ওইটা নিয়ে যাওয়ার পরে আমাদের কি কথা বলছে যে আপনারা আগে নিয়ে আসতে ওটি থেকে তাহলে আরো ইমপ্রুভ করা দাম বেশি ছিল, এই কথা আমাদেরকে সরাসরি মানে কথাটা আসলে যে পেশেন্ট মারা গেছে, পেশেন্ট মারা গেছে এই জায়গা মারা যায় নাই, মারা গেছে কোন আমরা হাসপাতাল যাচ্ছি স্যার অ্যাকচুয়ালি মারা গেছে এখান থেকে গেছে না, ওইখান থেকে মারা গেছে, এটা আমার সমস্যা। আমাদের কোথায় জানানো তো কখন মারা গেছে এটা দিবাতিভাবে কয়েকবার একটা হাফিল করছে, এই কথা উনি বলেছে। বাস দেন উনি এই কথা বলছে যে এইখানে রোগী 7টা অপারেশন শেষ করা হয়েছে, ওখানে মিনিটে প্রায় 9টা বাজছে। উনি এই কথা বলছেন যে ওটি থেকে যদি আমরা আগে নিতে পারতো তাহলে আমাদের পেশেন্টের আরো অবস্থা ওই সময় ভালো হতো, এই কথা বলে দিচ্ছে। এখানে যে আসলে যে লোক ছিল আমি দেখাইতে পারি না, আমার মেয়েটা মাইনা কালো বানায় ফেলাইছে। যখন দেখে রুগী মারাই যেতেছে তখন ওনারা বের করে আমাদেরকে বলে যে হার্ট ফাউন্ডেশন নিতেছি, আপনারা ওইখানে আসেন। আমি শুধু দেখছি যে আমার মেয়েটারে নিয়ে আসতেছে, আমার মেয়ের চোখ কপালে উঠা গেছে, এত বড় বড় চোখ, অ্যাপেন্ডিসাইটের ব্যথা আর হলে গিয়া পিত্তিতে পাথর, এই কারণে ভর্তি করাইছি। উনি বলছে যে দুইটা একসাথে করা যাবে, সার্জারি তো না, যে মেশিনে ধারা করানো হবে, সমস্যা নাই, আমরা করতে পারবো। আমি স্যার তো বাচ্চা মানুষ হয়, আবার সমস্যা হইব না, আপনি কই না আপনি এক ওষুধে আপনি দুইটা রোগী সুস্থ হয়ে যাইতেছে, আপনার এটা ভালো না, বারবার আপনি করবেন। এটা কে বলছে স্যারই বলছে। কি স্যারের নামটা কি? রতন স্যার বলছে যে একটা আপনি দুইবার করে কাটবেন, আপনার এই প্লাস একটাতে আপনি দুইটা কাজ চলে যাবে। আমি কি তারপরও স্যার কই না রিস্কের কিছু নাই। এই আমার মেয়ের তো এখান থেকে বের করছে, আমি তো আমার মেয়ে দেখি নীলকার আপনারা নিছেন? আমরা জানি না, মানে ইমার্জেন্সিতে 2 ঘন্টার বেশি হয়ে গেছে, বের করে না। যখন দেখে রুগী মারাই যেতেছে তখন ওনারা বের করে আমাদেরকে বলে যে হার্ট ফাউন্ডেশন নিতেছি, আপনারা ওইখানে আসেন। আপনারা বলেন নাই যেন হার্ট ফাউন্ডেশন কেন নিতে? আমরা কথাই বলতে পারি না, কারণ আমি আমার মেয়ে সুস্থ চাইছি, আমি তো আমার মেয়ের কথা বলে দিন, যেখানে নেই না কেন আমার মেয়ে সুস্থ থাকুক, আমার বুকে ফিরে আসুক, আমি তো তার কথা বলবো কার সাথে?
তো আপনার যখন হার্ট ফাউন্ডেশন নিয়ে যায় তখন আপনার মেয়ের সাথে কি আপনি কথা বলতে পারেন না? দেখিই নাই আমার মেয়ের অপারেশন রুমে যাওয়ার পর আমি আমার মেয়ে দেখিই নাই। আমি শুধু দেখছি যে আমার মেয়েটারে নিয়ে আসতেছে, আমার মেয়ের চোখ কপালে উঠা গেছে, এত বড় বড় চোখ। আমার মেয়ের দিকে তাকায় আমার ছেলেরা ডাক্তার কই দেখো আনতেছে, আমার মেয়েরা কোথায় নিয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না। জিজ্ঞেস করছে যে কর্তৃপক্ষের বিষয় উনিকে লাস্ট মুহূর্তে ওকে নিচে নিয়ে বলছে রোগীকে নেগেটিভ ইমার্জেন্সি 10 মিনিটের ভিতরে রোগী রক্ত দিতে হবে, দিলে 10 মিনিটের ভিতরে জ্ঞান ফিরে যাবে। আমাকে কথা উনি বলছে উনি। তো আমি ব্লাড ম্যানেজ করে নেগেটিভ খুব রেয়ার তাবিটা ম্যানেজ করার জন্য আধা ঘন্টার মধ্যে মানে যতটুকু পারি চেষ্টা করতেছি। আগে টেলিকম করছিল কোন সময় অপারেশন আগে না অ্যাসিস্ট্যান্ট উপর কয়েকজন আমার দেখি আমি বলি আমাদের 7টার সময় নিচে বলছে এই অবস্থা আছে, জ্ঞান ফিরতেছে না, ওটা বলছে জ্ঞান ফিরতেছে না, ফ্রেশ ব্লাড দিলে হয়ে যাবে। তো আমি যত দেওয়া সম্ভব আমি চেষ্টা করছি, ইভেন আমি পাইছি। তো আমি এরপর 7:30 সময় আবার ঢুকছি, আমি নিজে থেকে ঢুকছি, আমাকে ডাক দেয়নি, নিজে থেকে ঢুকছি, ভিতরে বলছি আমি তো পাইছি, আমার মধুসূদন থেকে আসতে শুরু আধা ঘন্টার মতো সময় লাগবে, এই কথা বলছি উনি। আমি ওনাকে বলছি, উনি আমাকে এই কথা বলার পরে বললো কি সমস্যা না, আমরা দেখতেছি এই রোগী যদি কেউ যদি কোনো ক্রিটিক্যাল সমস্যা আমরা যদি সামর্থ্য থাকে তাহলে আমরা ওটিতে নেওয়ার চেষ্টা আইসিইউ নেওয়ার চেষ্টা করবো, এই কথা আমাকে বলছে। বলছি কোনো সমস্যা নেই, টাকা পয়সা যে কোনো কোনো জিনিস করেন না, আপনি যেটা ভালো হয় সেটা করি। আমি ওনাকে কোনো সব বলি না জেনারেল বা হাত ফাউন্ডেশন এটা কথা কোনো সময় বলিনি, ইভেন উনি এটা আমাকে সাজেস্ট করেন।